তো অনেকে আসলে গণভবনে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে, ভাঙচুর করছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা কেন এত যুদ্ধ করলাম, কেন এতগুলো ভাই শহীদ হলো, বাংলাদেশে যেন তারা বসবাস করতে পারে যেখানে কোনো বৈষম্য থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে দ্বিতীয় বিজয় দিবসের শুভেচ্ছা। কেমন আছেন? গত 16-17টা দিন সবার কেমন কেটেছে সেটা তো সবাই জানে। বিশেষ করে গতকাল রাতটা একটু ঘুমাতে পারি নাই। অলরেডি আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমি অসুস্থ, শরীর একদম ঝিমঝিম করতেছে। কিন্তু যখন আমরা এই বিজয়ের হাসিটা হাসলাম, আমাদের এই যে বিজয়ের পতাকা, আমরা যে স্বাধীন দেশেও পরাধীন ছিলাম, সেটাই এর প্রমাণ। তো তারপরেও আমি কিছু কথা বলতে চাই। তো টিভি দেখছিলাম, তো অনেকে আসলে গণভবনে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে, ভাঙচুর করছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা কেন এত যুদ্ধ করলাম, কেন এতগুলো ভাই শহীদ হলো, যাতে আমাদের এই জিনিসগুলো লুটপাট না হয়, ক্ষতি না হয়। তারপরে যদি আমরা এত আন্দোলন করার পরেও যদি আমরা সেই কাজটাই করি, তাহলে কি হলো? তাদের মতোই তো আমরা বিকলাম, তাই না? এগুলো থেকে বিরত অবশ্যই থাকবে। দেশের সম্পদ, দেশের যে কোনো জিনিসকে রক্ষা করার প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব। এখন তো আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে, যেহেতু আমরা মনে করি যে আমরা এতদিন যে শাসনের মধ্যে ছিলাম, তারা অনেক লুটপাট করেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে। তো আমরা এমন কিছু করবো না যে আসলে আমরা তাদের কাতারেই পড়ে যাই। তা আজকে যে আমরা স্বাধীন হয়েছি, তোমার কি বলবো বলে প্রকাশ করতে পারবো না। আজকে যখন আমি জোহরের নামাজ পড়ি, মানে 2টার সময় বলার কথা ছিল যে মানে সেনাবাহিনীর প্রধান উনি বলবেন যে কি ডিসিশন নিবে। তো পরে দেখি 3টা করছে, তারপরে তাড়াহুড়া করে গোসল করে নামাজে বসছি। আমি নামাজে বসার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কান্না করতেছে। আমার ছেলে আমাকে বারবার বলতেছে যে আম্মু তুমি কান্না করো কেন, কান্না করো কেন? কারণ যখনই নামাজে বসি, আমার যে শহীদ ভাইরা আছে তাদের ছবি একদম চোখের সামনে চলে আসে, একদম ভিতরটা একদম ফেটে যায়। তরতাজা প্রাণ, এদেশের সম্পদ, কি আর বলবো। ঠিক আছে, তাদের প্রত্যেকটা শহীদ যেন বেহেশত নসিব করেন আল্লাহ পাক, তারা যেন ওখানে ভালো থাকেন। আমরাও একটা সময় চলে যাব, কিন্তু এখন যারা আমরা আসি, আমাদের দেশের ভাই বোন যারা আসছো, যারা নতুন করে দেশটাকে নতুন করে তৈরি করতে চাচ্ছ, অবশ্যই আশা করবো তোমরা কোনো জিনিস নষ্ট করবে না। কারণ একটা জিনিস নষ্ট করলে সেটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে। দেশের যেরকম বর্তমানে পরিস্থিতি, আমাদের সবারই দায়িত্ব দেশটাকে সুন্দর করার, সামনের দিনটা যেন অনেক সুন্দর হয়। আমাদের যারা ভবিষ্যৎ আছে, সন্তানরা আছে, তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়, সুন্দর বাংলাদেশে যেন তারা বসবাস করতে পারে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কে কি এটা থাকবে না, কে কৃষকের ছেলে, কে মন্ত্রী মিনিস্টারের ছেলে, এই বৈষম্যগুলো থাকবে না। আমরা মানুষ হিসেবে পরিচিত হব, এটা সবার মাথায় রাখতে হবে। যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি, যাতে আমাদের মধ্যে কোনো বৈষম্যতা থাকে না। আর আমরা যেমন কেউ রিক্সাওয়ালা, তাকে আমরা ছোট করে দেখি। আমি কখনোই দেখিনি কোনো মানুষকে যারা ভালো চাকরি করে বা সেই রকম কোনো ব্যক্তিবর্গ যখন রিক্সায় ওঠে, কখনো রিক্সাওয়ালা ভাইকে কেউ সালাম দেয় না বা ভাই কেমন আছেন একটু জিজ্ঞাসা করে না। অথচ একটা রিক্সাওয়ালা ভাই কিন্তু সবসময় যারা আছে সবাইকে সম্মান শ্রদ্ধা করে, তারপরে কিন্তু আমরা অনেক তাদেরকে ছোট করি। এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। প্রত্যেকটা মানুষকে আমরা মানুষ হিসেবে ভালোবাসবো। কার টাকা পয়সা আছে, কে ধনী কে গরিব, এগুলো আমরা কখনোই আর ভেদাভেদ করবো না। এটার জন্যই কিন্তু আজকের এই পতাকা উড়েছে। এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। আজকের দিনটা সারা জীবনের জন্য আমরা মনে রাখবো। এই দিনটা আমরা কত রক্তের বিনিময়ে, কত কিছুর বিনিময়ে পেয়েছি, এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো। আমরা কখনোই নিজের সম্পদ নষ্ট করব না। আপনার ঘরে যদি কোনো জিনিস থাকে, সেটা ভেঙে গেলে বা নষ্ট করে ফেললে আপনার যেরকম কষ্ট লাগবে, আপনাদেরকে সেটাই মনে করতে হবে। পুরা বাংলাদেশ আমাদের ঘর, আমাদের ঘরের একটা জিনিস আমরা নষ্ট হতে দেব না, আমরা এটাকে রক্ষা করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই বিজয়ের দিন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।